হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিওস। গাইস, আজকে আমি খেলতে চলেছি স্ক্যারি টিচার 3D। সো গাইস, আজকে আমি যে গেমটা খেলতেছি এই গেমটা খুবই বেশি মজার। আপনারা দেখুন এবং হাসতে থাকুন, আর বেশি বেশি করে লাইক করে দিয়েন কিন্তু। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি, স্ক্যারি টিচার 3D। সো এখন লোডিং হচ্ছে। সো এখন এখানে কিছু টিচার কিছু বলতেছে, আর আমি সেগুলো আগে দেখে নিই, তারপরে নেক্সট করে দেবো, কন্টিনিউ করে দেবো। সো এখন যখন 100% হবে তারপর হচ্ছে আমি গেমটা খেলতে পারবো। তো ততক্ষণে আপনাদের বলতে চাচ্ছি যে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটা, লাইক করে দিন কিন্তু। সো এখন আমি প্লে করে দেবো। সো এখন হচ্ছে স্ক্যারি টিচার সকালে ঘুম থেকে উঠে এখন মনে হয় কী করছে, ও পেপার নিতে আসছে। আমি ভাবছি মনে কোনো দুধওয়ালা আসছে। সো এখন হচ্ছে আমি এখানে কিছু ফুটপ্রিন্ট আছে, সেগুলো আমি আমাকে প্রথমে ওরা ট্রেনিং দিচ্ছে, বাট আমার ট্রেনিংয়ের কোনো দরকার হয় না, কারণ গাইজ আমি সব গেমের প্রো, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, কমেন্টে এসে সবাই বেশি বেশি করে প্রো লেখেন, তাহলে তাড়াতাড়ি ভিডিও আসবে। সো এখন হচ্ছে আমি চলে এসেছি এই উপর পর্যন্ত। এখন হচ্ছে ও হচ্ছে ওই সাইডটা গেছে, ওই দিকটা গেছে, মানে ডান দিকটায় গেছে। সো এখন হচ্ছে অন্য কোনো জায়গায় জানা যাচ্ছে। সো এখন হচ্ছে আমি দরজাটা ওপেন করব, এবং এই আলমারির এখানে আমাকে যেতে বলেছে। সো আলমারি আমি ওপেন করে দিয়েছি। ও ট্র্যাপ! হ্যাঁ, এই ট্র্যাপটা কী কাজে লাগবে আমি এবার বুঝতে পেরেছি। যে পেপারটা ওর নিচে, সেই পেপারের নিচে আমি ওটা এখানে রেখে ওই পেপারটা ওর উপরে দিয়ে দেবো। সো এখন এখান থেকে আমি ভেগে যাই। সো এখন কিছু একটা ঘটবে, কী হবে সেটা আমি বলতে পারছি না, বাট কিছু একটা হবেই। আরে, ওর হাত কেটে গেছে, হাতের রক্ত বেরিয়ে গেছে, ওইটা ঝাঁকা দিয়ে ফেলে দিয়ে ওর হাত পুরো লাল হয়ে গেছে। ওর অবস্থা খুব খারাপ। সো আমার মনে হয় মিশন পাস্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি নেক্সট মিশন করার জন্য চলে গেছি। সো এখন হচ্ছে আমি গেমটা আবার প্লে হবে। আচ্ছা আচ্ছা, কী করতে হবে সেটা আপনাদের আমি শর্টকাটে বলে দিই। যে এই যে টিচার এই যে যেই খাবারটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সকালে এটা ব্রেকফাস্ট। সো এই ব্রেকফাস্টের ভিতরে আমার লবণ ঢেলে দিতে হবে, এই হচ্ছে আমার কাজ। সো এখন ওই যে টিচার উঠে কোথায় যেন যাচ্ছে, এই ফাঁকে হচ্ছে কি লক পিক। সো এখন আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি লক পিক কোথায় পাবো? ও, আমার কাছে টাকা নাই, তারপরেও কীভাবে লক পিক পেলাম জানি না। $120 দিয়ে আমি লক পিকটা নিয়ে নিয়েছি। সো এখন হচ্ছে আমি চলে এসেছি টেবিলের এখানে, এই সল্টেস পেপারটা এর ভিতরে ঢেলে দেবো। এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে বাইরে। সো এখন বাকিটা আপনারাই দেখুন আর মজা করুন। এই যে টিচার আসছে, টিচার এসেছে এখানে, এখন টিচার বসবে, চামচ নিয়ে একটা ঘোঁটা দেবে। এখন হচ্ছে যে এটা মনে, হ্যাঁ, আরে ওর খবর হয়ে গেছে। আরে ও তো বমি করে দিছে। যাই হোক, আমার নেক্সট মিশন এখন চলে আসছে। আমার ওই মিশনটা শেষ, এখন আমি নেক্সট করে দিব। না না না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার করতেই হবে, কিন্তু কিছু করার নেই। আমি আপনাদের এখন শর্টকাটে বলি। এই যে যে ক্রোবারটা দেখলেন, এই ক্রোবারটা নিয়ে আমার এই যে টিচারের এই টিভিটা ভাঙতে হবে। সো এখন হচ্ছে আমি এই দরজাটা খুলবো। এটা কি, একটা পোর্শন? আরে আমি কি করলাম, এই পোর্শনটা টিচারের মুখে মেরে দিলাম, এখন টিচার শুধু হাঁচি দিচ্ছে। এটা কি, স্টার? এটা প্লেস করলাম আমি। সো এখন আমি হচ্ছে এইদিকে চলে যাব। কী বেশ, ওর উপরে একটা প্রেস করি। হ্যাঁ, একটা স্টার দিয়ে দিলাম, কী হলো বুঝলাম না কিছু। সো এখন আমি আবার উপরে চলে এসেছি। উপরে এসে যে হচ্ছে দরজাটা খুলবো। এই যে আমার জন্য কত বড় একটা ট্র্যাপ বিছিয়ে রাখছে, এই ট্র্যাপটা আমি হাতে নিয়ে ঘুরবো। সো আপনাদের যেটা বলতেছিলাম, এই যে টিচারের যে টিভিটা, ওটা আমার ভাঙতে হবে, কারণ একটু পরেই টিচারের ফেভারিট হরর শো শুরু হয়ে যাবে। সো তার আগে তার টিভিটা আমার ভেঙে ফেলতে হবে ওই ক্রোবারটা দিয়ে।
শর্টকাটে আপনাদের বলে দিলাম। এই টিচারটা আমি যেই সাইডে, এই সাইডেও আসতেছে। সো এখন আমার কোথায় যে টিভি আমি সেটা তো খুঁজে পাচ্ছি না। সো আমি আগে উপরে চলে যাই, কারণ উপরটা এক্সপ্লোর করা খুবই জরুরি। সো এখন আছে আমি চলে এসেছি এইখানে। এটা কি, এটা মানে টিচারের রুম মনে হয়। এইটা কি, এটা কিছু লেখা নেই, মানে এটা কোনো ই না। এটা এতগুলো রুম দিয়েও কী করে, এইটা কি জানি না। এটা কি, ও বাবা, জিমও আছে, অফিস আছে। এখন এইটা, এইটা কি, ক্রোবার। আমি কীভাবে ক্রোবার পেলাম? মিউজিক রুম, এইগুলো দিয়েও কী করে? ঘরে টিচারের কি ঘরেই সব কিছু স্কুল? সো এইখানে আমরা আবার চলে এসেছি। এটা কি মিস, এখানে কি এটা? ও মানে আমি যে দিক থেকে ঢুকছি আবার ওই দিক থেকেই বেরোলাম। এইটার ভিতরে ঢুকি, এখানে আর একটা ক্রোবার। কাহিনী কি ক্রোবারটা? এইটা কি আবার? না বাবা, ওই সুড়ঙ্গের ভিতরে ঢোকা যাবে না, কারণ সুড়ঙ্গের ভিতরে ঢুকলে যে কোনো সময় ধরেন আমাকে আটকায় ধরে আমাকে মেরে ফেলাতে পারে। আবার আমার কাছে এর স্টার চাচ্ছে, আমি স্টার এখন কোথায় পাবো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সো টিচার এই সাইড দিয়ে উঠতেছে আর আমি এই সাইড দিয়ে নামতেছি, আর আমাকে দেখে ফেলেছে। এখন আমার ঝটপট করে বাসার বাইরে চলে যেতে হবে। এই গেটের বাইরে ওই মেন ওর এলাকা, মানে ওর যেইটুক বাসা, ওখান থেকে বাইরে চলে যেতে হবে। বেরিয়ে যেয়ে আমার রাস্তায় থাকতে হবে, কারণ যদি আমি ওর বাসার ওখানে যাই তাহলে আমি যে কোনো সময় কট খেয়ে যেতে পারি, কারণ ওর বাসার এরিয়ার ভিতর থাকলে আমাকে ও ধরে নিয়ে যাবে, তারপরে আমাকে গালিও দেবে। সো এখন ও যাচ্ছে হচ্ছে ওই সাইডে। এখন হচ্ছে আমার উপরে এক্সপ্লোর করার ডান। সো এখন হচ্ছে আমার যেভাবে হোক ওকে এই সাইডে আনতে হবে। আমাকে দেখো দেখো দেখো, আমাকে দেখে ফেলেছে, ভালো হয়েছে। কারণ আমার খুবই প্রয়োজন ওই সাইডের রুমে যেতে হবে, আমি বুঝতে পেরেছি এবার। সো এখন আমি এখান থেকে একটা জোরে জাম্প করব, জাম্প করে আমি নিচে চলে আসি। ওখানে দেখতেছে, তাও আমি গেটের বাইরে চলে যাই। যদি ধরেন ধাপ করে আমার সামনে চলে এসেছে, তাহলে একটা জ্বালা। সো এখন আমি এই এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নেব, কারণ এনার্জি ড্রিঙ্কটার দাম হচ্ছে $120। সো যাই হোক, আমার $120 বেঁচে গেছে। সো এখন আমার টিভিটা ভাঙতে হবে। সো এখন আমি হচ্ছে ভিতরে চলে যাব। ভিতরে যেয়ে দরজা খোলা, না আবার দরজা লাগিয়ে দিয়েছে। সো এখন আমার দরজাটা আবার ওখানে যে ওখানে রয়েছে। সো যাই হোক, আমি ওই রুমের ভিতরে ঢুকেছে, ঢুকছে। এটা কি, এই যে টিভি রুমের ভিতরে আমি ঢুকে যাবো। আবার এখানেও একটা ক্রোবার, আমি তিনটা ক্রোবার পেয়ে গেছি। যাই হোক, এখন আমি এর টিভিটা ভেঙে ফেলবো, বাস। এখন আমি এখান থেকে কেটে পড়বো, কারণ ও যে কোনো সময় আবার চলে আসবে। আমি এখান থেকে ঝটপট এখান থেকে বেরিয়ে যাই। আমি যদি তাড়াতাড়ি না দৌড়াতে পারি তাহলে যে কোনো সময় টিচার আমাকে ধরে নেবে। আমি দরজাটা সুন্দরভাবে লাগিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়বো। সেখানে একটু দাঁড়াই, দেখি কি কোথায় যায়, কি করে। রুমের থেকে বের হচ্ছে মনে হয়। কইও, আরে ওর দেখে ফেলছে যে ও টিভি গেছে, কিন্তু আমার উপরেও সন্দেহ করেনি, কারণ ও দেখছে যে আমাকে ও বের করে দিছে। সো এখন হচ্ছে আমি আবার একটা মিশন স্টার্ট করব। সো এখন আমি নেক্সটে প্রেস করব, কী হচ্ছে। ঠিক আছে, আমি নেক্সটে এখানে প্রেস করে দিয়েছি। এখন 100 পর্যন্ত আবার হবে। এইটা আপনাদেরকে আমি, এটা অনেক মজার, কিন্তু আপনাদেরকে এটা আমি না দেখিয়ে আপনাদের সব কিছু আমি শেয়ার করব না, যে আমি এটার কি, মানে এটার কারণটা কি কী বিষয় নিয়ে আমি এর সাথে মজাটা করব। যারা বুঝতে পেরেছেন তারা বুঝে ফেলেছেন, আর যারা বুঝতে পারেননি তাদেরকে আমি বলবো যখন খেলবো তখন। তারপরেরটা আমরা আবার রেগুলারের মতো কাজটা করব, যে স্টোরি মানে যেইটা লেখা থাকবে ওইটা আপনাদের আমি ট্রান্সলেট করে দেবো। সো এইটা হচ্ছে, আপনারা যারা বুঝতে পেরেছেন তারা বুঝে ফেলেছেন যে আমার এখন যাতে হবে টিচারের ড্রেসটা নষ্ট করতে, কাঁচি দিয়ে কাটতে হবে। সো এখন হচ্ছে আমি কিসে, ও আমার এখানে ফুট প্রিন্টগুলো আবার দিয়ে দিয়েছে, মানে সহজ করে দিয়েছে। সমস্যা নেই, আমি সহজ করে নিই, কারণ আমার এখন আমি কাঁচি কোথায় পাবো তা তো জানি না, কারণ আমার সাথে কোনো কাঁচি নাই। সো এখন হচ্ছে আমি কী যেন করতেছে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি আগে কিছুক্ষণ। এখন ঝটপট করে আমি
উপরে ওর বাসার দিকে চলে যাই, দরজা খুলে দেবো। ট্র্যাপ আছে, ট্র্যাপ সরে থেকে আমি এখান থেকে বেরিয়ে যাব। ও কাছে পেয়ে গিয়েছি। এখন হচ্ছে ওর রুমের দিকে যেতে হবে, যাতে ওর ড্রেসটা আমি কেটে দিতে পারি। সো এখন আমি কোথায় যাব, এখন আমি উপরে চলে যাব। উপরে চলে যেয়ে ওর রুমটা কোথায়, আমি তো সেটা খুঁজে পাচ্ছি না। কোথায় গেল রুমটা কোথায়? এটার ভিতরে। কী হলো? কেটে দাও না, এর ভিতরে না। ওর রুমটা কোথায়? অফিসেও না। কোথায় হতে পারে ওর রুম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সো এখন হচ্ছে আমি ওর রুমের দিকে খুঁজতেছি। পার হওয়া যায় না। আয়নার সামনে কি করতেছো? এইটা নাকি ওর রুম? ওপেন করি, কিছুই তো নেই। এটা তো বালিশ। এটা ওপেন করি। ও এই তো জামা, কেটে দাও। আরে আমি তো অনেকটা কেটে ফেলছি, একটা পুরো পার্ট আমি নিয়ে গেছি। সো এখন আমি এখান থেকে, আরে আমাকে দেখে ফেলেছে। আমার এখন ভালোভাবে ফুলফিল ওই সাইড দিয়ে ঘুরে তারপরে হচ্ছে আমার এখান থেকে নামতে হবে, নাহলে আমাকে যদি ধরে ফেলে তাহলে আমি শেষ। নাহলে আবার আমার খেলতে হবে। আমি প্রত্যেকবার একবার করে নেব, মানে একবারেই আমি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এখন আমি নিচে নেমে গেছি, আমাকে যেন না ধরতে পারে। এই ট্র্যাপটা আমার এখান থেকে সরানো উচিত ছিল। আমি এখান থেকে ঝটপট করে লাফ দিয়ে নেমে যাব। আমি একটু ব্যথাও পেয়ে গিয়েছি। সো এখন আমি গেটের বাইরে চলে এসেছি। এখন এখানে আমি চুপচাপ দাঁড়াবো। সো এই সাইড দেখে আমি একটু ঘোরাঘুরি করে নিই। আমার প্লেয়ারটা পুরো হাঁপাই গেছে, কারণ এত কষ্ট হয়েছে উপর থেকে, এত পুরোটা ঘুরে তারপরে আবার চলে আসতে হয়েছে। আবার ও দরজাটাও আটকাই দিছে। সমস্যা নেই, আমি এখন এখান থেকে দরজাটা খুলবো। এখন ট্র্যাপটা আমি আবার হাতে নেবো, কারণ যে কোনো সময় আমার পায়ে ফুটে যেতে পারে। কারণ পায়ে লাগলে আমার অনেক পায়েও ব্যথা হবে, আমার আরও সমস্যাও হবে। সো এখন হচ্ছে টিচার উপরে যাচ্ছে, টিচার রুমে যাচ্ছে। জামা দেখে অবাক হয়ে গেছে। যাই হোক, ওর জামা ও বুঝবে, আমার তাতে কি। এখন হচ্ছে আমি আরেকটা রাউন্ড খেলবো, আরেকটা না আরও 2টা রাউন্ড খেলবো তারপরে। গাইস, এইটা আমি কিছুই বলতে চাই না, কোনো কিছুই বলতে চাই না। এটা এত ফানি যে, আচ্ছা আপনাদের বলেই দিই। একটা সুই, যেই সুইটা হচ্ছে আমার এই সোফা এখানে রাখতে হবে, তার উপরে একটা কাপড় বিছিয়ে দিতে হবে। কাপড়টা বিছিয়ে দিলে যখন টিচার ওর উপরে এসে বসবে তার পিছনে ফুটে যাবে। এই আকাশ কে কে করছেন স্কুলে অবশ্যই জানাবেন। সো এখন আমি এইটা নিয়ে নিয়েছি হাতে। এখন এইটা হচ্ছে আমি এখানে বিছিয়ে দিব। এই যে হচ্ছে ওর কফি। এটা কি? এটা হচ্ছে সল্ট দিয়ে আমি কী করবো? আরে রাখাও যাচ্ছে না সল্টটা রাখাও যাচ্ছে না। যাই হোক, আমি এখানে এই পিনটা নিয়ে নিয়েছি। এই পিনটা এখন আমি লাগিয়ে দেবো এখানে। পিনটা নিয়ে নিয়েছি। আমার যে কী ভয় লাগতেছে, এই পিনটা এখানে নিয়ে এখানে রেখে দিয়েছি। এখনও না, আমি এখানে রেখে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এই কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ভাবছি মানে বালিশ দিয়ে থাকতে হবে। সো আমি প্রথমে তো আপনাদের বললাম, বাট আমার মনে হয়েছিল বালিশ দিয়ে থাকতে হবে, কিন্তু বালিশ দিয়ে ঢাকা যাবে না। ওখানে একটা কাপড় আছে, কাপড় দিয়ে থাকতে হবে। এখন আমার ঝটপট করে এখান থেকে সরে যেতে হবে, কারণ যে কোনো সময় টিচার আমাকে দেখে ফেলাতে পারে। কারণ টিচার নিচে আসতেছে কফি খাওয়ার জন্য। আমি দরজাটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন আমি দরজার বাইরে থেকে দেখবো যে ও কী করে। আমি তো আমার সাইডের এই বাম পাশের ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি যে ও বসে পড়ছে। আর বাস শেষ। এবার আরেকটা রাউন্ড। এই রাউন্ডটা এত ফানি গাইস, 100% হতে দেন, তারপর আপনারা বুঝবেন যে আমার দিক থেকে ফানি, আপনারা অনেক দিক থেকে আবার এইটা একটা খুবই খারাপ কাজ করে ফেলছে। টিচার একটা বিড়ালকে ধরে আটকায় রেখেছে ছোট্ট একটা খাঁচায়। সো এখন যেভাবে ওকে আমার এই বিড়ালটাকে রেস্কিউ করতে হবে। সো এখন হচ্ছে এই লকটা খুলে ওকে আমার বের করতে হবে। কোন রুমে রাখছে সেটা তো বলতে পারবো না। আবার এখানে তালা মারা, আমার কাছে তো লক পিকও নাই। কী করা যায়? লক পিক কিনতে হবে। কিছু করার নেই, আমার লক পিক কিনতে হয়েছে। লক পিক দিয়ে এখন ওর দরজা খুলে ফেলছি। দরজা খুলে এখন হচ্ছে উপরে আমার যেতে হবে।
নাকি নিচে? এটা তো কিচেন, এখানে তো না। সো এখন আমার মনে হয় উপরেই যেতে হবে। সো আমি উপরে চলে যাব এখন। এখন এই উপরে যেয়ে এই কোণার রুমটা দেখব, কারণ আমার মনে হচ্ছে এই কোণার রুমে কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি এই রুমটা এখন খুলব। খুলে কাউকে তো দেখি না। ও, এই তো সেই বিড়ালটা। এখনই আমার ঝটপট করে এখান থেকে চাবিটা নিব। চাবিটা নিয়ে, এই লাল রঙের চাবিটা নিয়ে এখন ঝটপট করে এই লাল তালাটা খুলে এই বিড়ালটাকে এখনই আমার হাতে নিতে হবে। সো গাইজ, এখন আমি ঝটপট করে এই বিড়ালটাকে কোলে নিয়ে আমার ঝটপট করে এখান থেকে বেরোতে হবে, কারণ এই আমার পিছনে আবার টিচারও লেগে পড়ছে। সো এখন আমি এখান থেকে ঝটপট করে নামবো। আবার এখানে আমি তো ট্র্যাপটাও সরাতে ভুলে গিয়েছি। সো এখন আমি এখান থেকে ঝটপট করে একটা লাফ দিব, লাফ দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। সো গাইজ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল একটি প্রেস করে দেবেন, কারণ আমার সব ভিডিওগুলো আপনারা সবসময় পাবেন। এবং হচ্ছে যারা নতুন নতুন গেম খেলতে মানে দেখতে চান, তারা অবশ্যই এসে কমেন্টে জানাবেন। সো এবং প্রো বলে কিন্তু সবাই প্রো কিন্তু কমেন্ট করে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।